আছো তোমরা সবাই? আশা করি সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। ভালো তো থাকতেই হবে, কারণ সামনে জন্মাষ্টমী, তাই তোমাদেরকেও ভালো থাকতে হবে আর আমাকেও ভালো থাকতে হবে। যাই হোক, ঘড়িতে বাজে এখন সকাল 6টা, আর আজকের দিনটা ছিল রবিবার। আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তবে যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু, কারণ তোমাদের একটা লাইক আর কমেন্ট আমার ভিডিও করার অনেকটা উৎসাহ বাড়ায়। ঘুম থেকে উঠে সকাল সকাল দেখলাম যে আকাশ একদম পুরো কালো অন্ধকার এক মেঘ করে আছে। তবে সকালবেলায় এরকম মেঘ দেখে ভালোই লাগছিল, কিন্তু সাথে আবার একটা ভয়ও কাজ করছিল যে এর মধ্যে মাঝে মাঝে হঠাৎ হঠাৎ বৃষ্টি চলে আসছে, আর কখন বৃষ্টি নামবে তার কোনো ঠিক নেই। বৃষ্টিটা আমার পছন্দ, তবে অসময়ের বৃষ্টি আমার একদম ভালো লাগে না। আমরা সবাই জানি যে আষাঢ় শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল থাকে, আর বর্ষাকালে বৃষ্টি হবে এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু অসময়ে এমন এমন সময় বৃষ্টি হয়, এই দেখো যেমন এটা চলছে আমাদের বাংলার ভাদ্র মাস, আর এই ভাদ্র মাস একদম বর্ষাকালের মতন সবসময় হঠাৎ হঠাৎ বৃষ্টি চলে আসছে। সময়ের জিনিসটা একদমই সময় মতো হচ্ছে না। আমি যতদূর জানি যে ভাদ্র মাসে আমাদের আলমারিতে যেসব নতুন জামা কাপড় শাড়ি থাকে সেগুলো ভাদ্র মাসে রোদ খাওয়াতে হয়, কিন্তু তোমরাই বলো ভাদ্র মাসে রোদ কোথায় আর জামা কাপড়ে রোদ খাওয়াবে বা কোথায়? এত পরিমাণে হঠাৎ হঠাৎ বৃষ্টি চলে আসছে যে রেগুলার পরার যে জামা কাপড়গুলো আমাদের থাকে সেগুলো মানে কিভাবে শুকনো করব সেটার জন্যে আমাদের চিন্তা করতে হয়। রুমের মধ্যে সিঁড়ির মধ্যে জামা কাপড় মেলে তারপরে শুকনো করতে হয়। আজকে জামা কাপড় কাচলে কালকে শুকনো হচ্ছে, তাহলে এই অবস্থাতে আলমারি থেকে সব জামা কাপড় বের করে সেখানে রোদ দেওয়াটা তো এখনের একটা অসম্ভব ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম যে আকাশ একদম ঘন কালো মেঘ করে আছে, আর আমি ছাদে গিয়ে একটু সময়টা কাটেছি, কারণ আমার ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে আমার একটু ছাদে ঘোরাফেরা করতে ভালো লাগে, তারপরে আমি যে কোনো কাজ করি, আর তারপরেই আমি আমার গপুসোনাকে ঘুম থেকে তুলি। কারণ আমার মনে হয় দিন শেষে নিজের একটু টাইম নিজের করে রাখাই ভালো, সব কিছুর মধ্যে থেকে নিজেকে একটু টাইম দেওয়া ভালো। আর সকালের এই মানে একটা ঠান্ডা ফ্রেশ হাওয়া যেটা আমার ভীষণ ভালো লাগে। তবে তারপর তো ছাদে যাওয়ার আমার আরও একটা বিশেষ ভালো কারণ থাকে, কারণ এই যেটা গোলাপ গাছ তোমরা দেখলে, এই গোলাপ গাছটাতে এর আগের দিনও তোমরা দেখেছিলে যে একটা ফুল ফুটেছিল, একটা কি দুটো ফুল ফুটেছিল, আর বাকি এতগুলো কুড়ি এসেছিলো। তো ওটাই একটা মানে সকালবেলা ঘুম থেকে উঠলেই মনের মধ্যে একটা মানে কি বলবো এক্সাইটমেন্ট কাজ করে যে গাছে কি আজকে সব ফুলগুলো ফুটেছে নাকি ওই কুড়ি অবস্থাতেই আছে ফুলগুলো। তো সেটা দেখার জন্য আমি ফ্রেশ হয়ে আরও তাড়াতাড়ি ছাদে চলে যাই, আর গিয়ে দেখলাম যে আজকে আমার ওই গাছের ডালটাতে যত গোলাপের কড়ি ছিল সব ফুলগুলো একদম ফুটে গিয়েছে, আর এত দেখে আমার মনটা ভালো লাগছিল যে আমি সত্যি ভীষণ খুশি হয়ে গেছিলাম ওই এতগুলো ফুল দেখা। আর এটাই ভেবেছিলাম যে আমি আমার গপুসোনাকে ওই গাছের একটা ফুল দিয়ে আজকে পুজো দেব। তো তারপর তো ছাদ থেকে নেমে আসার পরে আমি গপুসোনাকে ঘুম থেকে তুলে রান্নাঘরে গিয়েছিলাম, একটু নিজের মতো চা করে খেয়েছি। পরে ঘরে এসে প্রথমে বিছানাটা টান করে পরিষ্কার করে নিয়েছি, কারণ আমার ঘরে কাজ করার মধ্যে সব থেকে ফার্স্ট যে কাজটা থাকে সেটা হলো বিছানা পরিষ্কার করা, কারণ বিছানা যদি অগোছালো হয়ে থাকে সেটা একদম পজিটিভ এনার্জি কাজ করে না। আর তারপর তো ঘরে যে সমস্ত ডেলি যে কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করে নিয়েছি, কারণ আজকে আর ওই ডিপলি ডাস্টিংয়ের কাজটা একদমই করে নিয়েছি, আর টুকটাক এদিক সেদিক যা ধুলো ময়লা হয়েছিল সেগুলো একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার বাড়ির সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে ভেবেছি শ্যাম্পু করবো, তাই একটু হেয়ার অয়েল করার জন্য চুলটা সেই জাস্ট করেছিলাম, আর এর মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসে। ওই যে সকাল থেকে মেঘ কালো ভার করেছিল, তো বৃষ্টি তো নামতেই হতো। তো এর মধ্যে আমি তাড়াহুড়ো করে ছাদে গিয়ে সমস্ত জামা কাপড় তুলে নিয়েছি, তারপরে স্নান টান করে গপুকেও স্নান করিয়ে দুপুরে সেবা দিয়ে যে এখন আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। আর আমার সিম্পল স্কিন কেয়ারের মধ্যে থাকে একটা সিরাম, ময়শ্চারাইজার আর একটা লিপ বাম। তো এখানে আমি একটা পিলগ্রিমের সিরাম ব্যবহার করছিলাম, আর এখন আমার রিসেন্টলি একটা ফেভারিট
ময়শ্চারাইজার, যেটা মামাআর্থের উবটান ময়শ্চারাইজার, যেটা আমি এখন নতুন ব্যবহার করছি। তবে এই ময়শ্চারাইজারটা কিন্তু ভীষণ ভালো। আর আমরা সবাই জানি যে মামাআর্থের প্রত্যেকটা প্রোডাক্ট ভীষণ ভালো। আমার তো পার্সোনালি খুব ভালো লাগে। তবে আগে আমি পন্ডসের ময়শ্চারাইজারটা ব্যবহার করতাম, আর আমি এটা একটা ব্যবহার করছি ডট এন্ড কি লিপ বাম। আর তোমরা নিশ্চয়ই এখন ভাবছো যে ক্যামেরার দিকে তাকিয়ে আমি এত এক্সাইটেডভাবে কি তোমাদেরকে বলছি। তো আমি এটা তোমাদেরকে রিয়েল ভয়েসেই আমি ভিডিওটা করেছিলাম। তবে যখন আমি ভিডিওটা এডিট করি আমার একটুও খেয়াল ছিল না যে আমি ভিডিওর এক জায়গায় আমি রিয়েল ভয়েস দিয়েছি। তো এডিট করার সময় সব ভয়েস আমি মিউট করে দিই, তো যেই কারণে এখানে ভয়েসটা একদমই শোনা যায়নি কিছু। আমি অনেকবার চেষ্টা করেছিলাম যে রিয়েল ভয়েসটা আনার জন্য, কিন্তু হয়নি। তো যাই হোক, কি আর করা যাবে, তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। তবে এখানে আমি কি কথা বলেছি সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আসলে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে যখন একটু রেস্ট নিচ্ছিলাম তখন মা ফোন করেছিল, আর মা বলল যে আজকে বিকেলে আমরা যাচ্ছি গপুর জন্য সমস্ত কিছু কেনাকাটা করতে। তো সেটা শোনার পর আমি ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম। আর যখন রেডি হয়ে তোমাদের সাথে কথা বলি তখন ঘড়িতে বাজে সন্ধ্যা 6:30। আর তোমাদের সাথে কথা বলার পরে এখানে আমি, বাবা, মা আর মামার ছোট মেয়ে বেরিয়ে গিয়েছিলাম এই গপুর জন্য কেনাকাটা করতে। আর এখানে গপুর জন্য দেখছিলাম গপুর মাথার মুকুট, হাতের বালা, পায়ের মল, গপুর রূপোর থালা, রূপোর গ্লাস। তো তারপরে কেনাকাটা করে এখানে বাড়ি আসার সময় একটু চিকেন পকোড়া খেয়েছিলাম, কারণ ফাস্ট ফুড খেতে আমার ভীষণ ভালো লাগে। তবে যেটা স্বাস্থ্যের পক্ষে একদম ভালো নয়, কিন্তু এটা জানার পরেও আমি একদম ফাস্ট ফুড খাওয়াটা বন্ধ করতে পারিনি। তো যাই হোক, তো তখন ঘড়িতে বাজে রাত 8:30 মতন, আর আমরা বাড়িতেও চলে এসেছিলাম। আর এটাই তোমাদেরকে বলছিলাম যে আমি ভাবতে পারিনি যে জন্মাষ্টমীর আগে আমি গপুর জন্য এই সব কিছু কিনে নিতে পারবো। কারণ আমি ভেবেছিলাম যে গপুকে এখন হয়তো কিনে দিতে পারবো না এই সমস্ত কিছু, জন্মাষ্টমীর পরে হয়তো গপুকে কিনে দিতে পারবো। কিন্তু গপুর ইচ্ছেতে, আমার বাবা মার ইচ্ছেতে গপুর সমস্ত কিছুটাই কেনা হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি আমি ভীষণ খুশি যে গপুর জন্মাষ্টমীর আগে, গপুর বার্থডের আগে আমি খুব সামান্য কিছু কিন্তু গিফট করতে পেরেছি। আমি আমার মন থেকে খুশি হয়ে গপুকে সামান্য কিছু উপহার দিলেও সেটা আমি সত্যি কথা বলতে কি মন থেকে ভীষণ খুশি হয়েছি। আমার যেটা ইচ্ছে ছিল আমি সেটা গপুর জন্য পূরণ করতে পেরেছি। তবে আরও ইচ্ছে আছে গপুকে পরে আরও অনেক কিছু করিয়ে দেওয়ার। এটার উপর করিয়ে দিয়েছি সমস্ত কিছু, আমি করাইনি, মা আর বাবা দুজনে মিলে করিয়ে দিয়েছে। তবে ইচ্ছে আছে গপুর ভালোবাসা যদি থাকে, তোমাদের সাপোর্ট যদি থাকে, তবে আমি আমার নিজের ইনকামে গপুর জন্য আরও অনেক কিছু করে দেওয়ার চেষ্টা করব। যদি তোমরা আমাকে ভালোবাসো, আমার গপু যদি আমাকে ভালোবাসে, তবে সেটা সম্ভব হবে। তবে সোনা দোকান থেকে আমি গপুর হাতের আর পায়েরটা করিয়ে নিয়ে চলে আসছিলাম, কারণ এগুলো একদমই এত ছোট ছিল যে গপুর হাতে আর পায়ে আমি অনেকবার চেষ্টা করার পরও পরাতে পারছিলাম না। আর এই দেখো, এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে গপুর জন্য কী কী নিয়েছি। জানো তো গপুর গ্লাসটা অনেক ছোট ছিল, আর এত ছোট গ্লাস নেওয়ার আমার ইচ্ছা ছিল না। তো সেই জন্য বড় একটা গ্লাস করাতে দিয়ে এসেছি। আর জন্মাষ্টমীর জন্য এখানে গপুর অনেকগুলো জামা নিয়েছিলাম। আসলে গপুর জামাগুলো এত সুন্দর হয় আর এত কিউট হয় যে দেখলেই মনে হয় সব নিয়ে নিই। আর এখানে গপুর মাথার মুকুট, চুল, গলার হার আর পায়ের, কানের, এই সমস্ত কিছুটাই নিয়েছিলাম, কিন্তু এগুলো ফেরত দিয়ে দেবো, কারণ এগুলো তো আর লাগবে না। আর এগুলো আমি না জেনেই তখন কিনে ফেলেছিলাম, ভেবেছিলাম লাগবে, তো সেটা ভেবেই আমি কিনেছিলাম। তারপরে ভাবলাম যে এগুলো যখন গপুর হাতে পায়ে রূপোর জিনিসটা পরানোই আছে, তখন আর শুধু নিয়ে কি করব। তো সেই কারণে ওগুলো ফেরত দিয়ে গপুর নতুন আরও জামা নিয়ে নেবো। আর তারপর সকালে ফ্লিপকার্ট থেকে আমার একটা পার্সেল এসেছিলো, যেই পার্সেলটা আনবক্সিং করে আমি দেখেছিলাম, কিন্তু তোমাদের সাথে কী কিনেছি সেটা শেয়ার করা হয়নি। তো ভাবলাম শেয়ার করি। তো এটা একটা সাওয়েল ফ্লাওয়ারের একটা হেয়ার অয়েল ছিল। আর তারপরে এখানে একটু তালের ফুলুলি বানিয়েছিলাম। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি জন্মাষ্টমীর ভিডিও আসছে। বাই।